কোটা সংস্কার আন্দোলন হোক বা বাংলাদেশের যে কোনো আলোচিত বিষয়ে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন থাকেন মিডিয়ার লাইমলাইটে। বিভিন্ন সময় নানা শ্রেণীর মানুষ তাদের সমস্যার কথা জানাতে ডিবির কাছে আসেন। তাদের মধ্যে অনেককে আবার ডিবি কার্যালয়ে ভাত খাইয়ে আপ্যায়ন করানো হয়। প্রায় সকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এইবার এই ভাত খাওয়ানো নিয়ে আলোচনা ছাপিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় হারুনের এক টপিক। তার গোপন ভিডিও ও ছবি ছড়াছড়ি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় যে তিনি তার অন্তর্বাস পরে দাঁড়িয়ে আছেন। সেই ভিডিওতে তিনি তার গোপনাঙ্গ প্রদর্শন করছেন অনলাইনে থাকা অপর এক ব্যক্তিকে। বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়া সে ভিডিও নিয়ে এখনও বাংলাদেশের কোনো গণমাধ্যমে লেখালেখি না হলেও আলোচিত সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস তার ইউটিউবে একটি লিঙ্ক শেয়ার করে ভিডিওটি প্রকাশ করেছে। তিনি সেখানে লেখেন, ভাতের হোটেলের মালিক হারুনের লিঙ্কে গিয়ে দেখে আসুন। এছাড়াও ফেসবুকে জনমতে চলছে মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর তাসনেশন লেখেন, ভাতের হোটেলের ডিবি হারুন কাকার স্ক্যান্ডাল দেখে খুব খারাপ লাগলো। উনি বোধহয় স্টুডেন্টদের আন্দোলনের সময় ওই ভিডিওটাও করেছেন। দেখেই মনে হচ্ছে ওনার মনটা অনেক খারাপ, কিন্তু ধরার উপর তো আর মনের জোর চলে না। ওনার জন্য একটা 2 লাইনের কবিতা দেই, আগের তাসনেশন স্টাইলে। চলমান পরিস্থিতি দেখে খারাপ হচ্ছে মন, কিন্তু কিছু করার নাই, খারাপ হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের সমালোচনা করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতারাও। তারা বলছেন, হারুনের কর্মকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করছে হাইকোর্ট, যা দেশে বিদেশে সমালোচনার জন্ম দিচ্ছে।